বিদেশ ঘোরাইতে নিয়ে আসলাম। চলো চলো আরো উপরে উঠতে লাগবে। এদিক দিয়ে না ওইটা। ইয়েস। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমি ঝিলিক আর তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। সেই দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎই মনে হলো রোজই তো ভাত খেয়ে ভাত ঘুম দিই, আজকে একটু ঘুরে আসা যাক কোথাও থেকে। তাই বেশি দেরি না করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম আমরা ভুটানের উদ্দেশ্যে। তো চলো যাই। এই তো এরপর ভুটান গেটে যা যা ফর্মালিটিস থাকে ওইগুলো কমপ্লিট করে আমরা আমাদের আই কার্ড দেখিয়ে ওই একদিনের পাস নিয়ে চলে গেলাম ভুটান ঘুরতে, মানে ভুটানের ভেতরে চলে আসলাম। এই যে গাইস আমরা ভুটান চলে এসেছি। বিদেশে নিয়ে আসলাম তোমাদেরকে। খুব কষ্ট হবে। হ্যাঁ বিদেশ ঘোরাইতে নিয়ে আসলাম। ওই যে মাকড়াপাড়া মন্দির আর এই যে ভুটান। ভুটান এই থেকে ওই যে জল হবে। চলো চলো আরো উপরে উঠতে লাগবে। একটা ফুল পাচ্ছি তো আবার ছোট। কোনটা কি এটা? একটা না তুলা মতো সুসুরি দেখো সব সময় এগুলো। অলিক দাদাই অনেকদিন ধরে বলছিল যে ভুটান নিয়ে যাবে, আমাদের ভুটান নিয়ে যাবে। কোনো একটা মনেস্ট্রি আছে, ওটা খুব সুন্দর। তো আমি জানি না ওটা কোথায়, তবে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হয়। আর পাহাড়ি রাস্তায় হাঁটাটা কিন্তু বেশ কষ্টেরই ব্যাপার। আমি এর আগেও অনেকবার ভুটান এসেছি, তবে কার সাথে এসেছিলাম ঠিক মনে নেই, তবে এসেছি অনেকবার। এই কোন দিকটা যাব? কোন দিকটা উঠবো? এই দিক দিয়ে না ওইটা? এইটা রিলসও হয়ে যাবে। করছো ভিডিও? ইয়েস। প্রচুর হেঁটে হেঁটে সব এনার্জি শেষ হয়ে যাওয়ার পরে আমরা অবশেষে পৌঁছেছি অলিক দাদার পছন্দের মনেস্ট্রিতে। তো চলো দেখাই তোমাদেরও কেমন এখানকার অ্যাম্বিয়েন্সটা। হাওয়া হচ্ছে বেশ জোর জোর আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই যে মিন্টুদা বেচারা আজকে বউকে বাড়িতে রেখে এসছে, তাই জন্য ভিডিও কলে সব দেখাচ্ছে। মেসিবার আজকে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাই জন্য আসতে পারেনি আমাদের সাথে। আর শাম্বা কি যেন একটা বলছিল, তো সেটা আমি ভিডিও করছিলাম। চলো তোমাদেরকে শোনাই কি বলছিল। কি যে বলছিল শাম্বা আমার ঠিক মনে নেই, আর এখন আমি ভিডিওটা দেখে বুঝতেও পারলাম না যে ও কি বলার চেষ্টা করছিল। শুধু একটাই কথা বুঝলাম যে প্লিজ ভিজিট দিস প্লেস। তো হ্যাঁ, খুব সুন্দর জায়গা, তোমরা যদি ফ্রি থাকো ওই বিকেল টাইমটুকুর জন্য এসে ঘুরে যেতেই পারো। ভীষণ সুন্দর জায়গা, ভালো লাগবে। আর বেশ সুন্দর সুন্দর ছবি আসে কিন্তু। এই তো আমাদের ঘোরাঘুরি ছবি তোলা সব কিছু শেষ হয়ে গেছে, সন্ধ্যাও লেগে গেল। সবাই চা পকোড়া খেলো, আমি একটা অ্যাপি খেলাম, এরপরে চলে যাবো বাড়ি। আমরা দিনে আসছি, এখন রাত হয়ে গেছে। তো আমরা রাস্তাঘাট কিছুই দেখতে পাচ্ছি না। তো তোমাদেরও এখন দেখানোর কিছুই নেই, শুধু আমাদের গলার আওয়াজ শোনানো ছাড়া। সো চলো নামতে থাকি, ইন্ডিয়া যেতে পারি কিনা দেখি। আমরা এখন ফরেইনে আছি। ভুটানের অন্ধকার পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ইন্ডিয়াতে আবার চলে আসলাম। এবার আমরা যে যার বাইক নিয়ে চলা শুরু করে দিয়েছি, এবার বাড়ি ফিরে যাব। তো বেশ ভালোই কাটলো বিকেলটা। এরপরে আবার আমাদের রাস্তায় একটু খিদে পেয়ে গেছিলো। আর সাম্বার এখানে চুলের দেখো কি অবস্থা।
সুতো কালো চুল আমার ভাসমাল যে করলো কামাল। আর বাটা। এটা খায় না। ওরা চা খায় না। ও কি খায় রে? বাউলি। কোথায় পাইলো? স্যান্ডউইচ খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। শেষ।